তো আমরা এখন খেতে চলেছি। এখন ফ্রেশ হয়ে আমরা এখন কদা ভবনের দিকে যাচ্ছি। ওখানে টিকিট কাটা হয়েছিল। এখন হচ্ছে প্রায় দুপুর 1টা বাজে। কদা ভবনের নাম এত শুনেছি যে আর এখানে না খেয়ে থাকতেই পারলাম না। এখানে জুতোগুলো রেখে আমরা ওখানে চলে যাব লাইন দিতে। এখানে জুতো রাখার জন্য কোনো টাকা নেওয়া হয় না, যে সবাই দেখো লাইন দিয়ে যাচ্ছে, আমরাও চলে যাব এবারে। প্রচুর লোক রয়েছে আর সামনেটা এত সুন্দর করে সাজানো, জলের মধ্যে নুড়ি দেয়া, ঘাস কেটে এত সুন্দর সাজিয়ে রাখা, দেখতেও খুব ভালো লাগছে। জলের মধ্যে না ছোট ছোট মাছও রয়েছে দেখছি, খুব সুন্দর। চলো যাওয়া যাক লাইন দিয়ে। এখানে টিকিটগুলো জমা দিয়ে তারপরে ভেতরে ঢুকতে হচ্ছে। হাত ধোয়ারও ব্যবস্থা রয়েছে, ঢুকতে দেখলাম। হাত ধুয়ে সবাই ভেতরে প্রবেশ করছে। খাওয়ার জায়গাটা এতটাই বড়, মানে না দেখলে বোঝানো যাবে না। অনেকটাই বড়, অনেক লোক একসঙ্গে বসে প্রসাদ খেতে পারে। দেখো কত লম্বা, এইরকম অন্তত 4-5টা রয়েছে। আর দেখো এই কোথা থেকে সব লাইন দিয়ে যাচ্ছে। টেবিল চেয়ারেরও বন্দোবস্ত করা আছে, যারা মাটিতে বসে খেতে পারে না তারা এখানে বসে খেতে পারে। তো চলো, আমাদের প্রসাদ দিয়ে দিয়েছে। ভাত আছে, রুটি, পনিরের তরকারি, ডাল, 5 মিশালি সবজি, বেগুনি আর পায়েস। মানে একটা মানুষের যথেষ্টভাবে পেট ভরে যাবে আর লাগবে না। আর যদি কারোর লাগে ফের ওখানে সেটারও বন্দোবস্ত আছে, দিয়ে দিচ্ছে গিয়ে চাইলে। সবাই দেখো খাচ্ছে বসে। আমাদের খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে বাইরে যেখানে আর কি হাত ধোয়ার জায়গা, সেখানেও কত সুন্দর করে সাজানো রয়েছে, ছোট ছোট টব, সুন্দর ফটো দিয়ে। এটা হচ্ছে বাইরে বার হওয়ার রাস্তা, ওখানে সবাই পাতা ফেলে রেখে হাত ধুয়ে এই রাস্তা দিয়ে বার হয়ে যায়। তো আমরাও এখন চলে যাচ্ছি। এর মধ্যেও দোকান আছে, তোমরা চাইলে কিছু কিনে খেতে পারো। আইসক্রিম আছে, মিষ্টি আছে, অনেক কিছু আছে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।